বাংলাদেশ সময় রাত 9টা, ইউএস অন্যান্য দেশে আমি যাই না, তবে আপনারা ফলো করুন বাংলাদেশ সময় রাত 9টা। আমাদের মামাকে ফলো করুন, উনি প্রত্যেকদিন রাত 9টা বাজে ঠিক এই টাইমে আমার জয়েন করে। তো আমাদের মালয়েশিয়ান সময় রাত 11টার সময়। তো আশা করি ইনশাল্লাহ সবাই এইভাবে থাকবেন এবং ট্রেনিং এর মধ্যে ধারাবাহিকভাবে থাকবেন। তো এতে করে আপনি ইনশাল্লাহ আপনার ট্রেনটাকে আপনি গ্রোথ করতে পারবেন। তো আমরা আর দীর্ঘই করবো না, তো যেহেতু আমাদের লিডার অলরেডি রেডি হয়ে গেছেন, তো আমি ওনাকে আহ্বান করব। ওয়েলকাম শাহজাহান ভাই। আমাদের ট্রেনিং প্রোগ্রাম আজকে আমাদের খুব মূল্যবান একটা টপিক, সেটা হচ্ছে বিজনেস নিয়ে। তো বিজনেস গত পর্বে যেটা ছিল, উনি আমাদের কাছে ভিডিও আছে, সেই ভিডিওটা লক্ষ্য আপনারা যদি দেখতে চান তাহলে আমার পেজে যাবেন, অথবা আমাদের পেজে, অথবা আমরা ইউটিউবে হয়তো আগামীকাল আমরা আপলোড অথবা রাত্রে আপলোড করব। তো আপনি ইউটিউবে চাইলে কিন্তু এটা দেখতে পারবেন। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে ডিএক্সএন গোল্ডেন টিম ইউটিউব ক্রিয়েট চ্যানেল। তো এটা আপনারা চার্জ করবেন, চার্জ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে সাবস্ক্রাইব করবেন এবং কি থাম্বনেইল দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো ধন্যবাদ, সাথে থাকুন, এনজয় করুন প্রোগ্রাম। সো যাদের কাছে নোট আছে প্লিজ নোট নিয়ে থাকবেন, আপনারা নোট করবেন, আমাদের প্রোগ্রামটা পুরো ফুল প্রোগ্রামটা নোট করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। তো ওয়েলকাম শাহজাহান ভাই। আসসালামু আলাইকুম। কথা শোনা যাইতেছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ গোল্ডেন টিমের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকে অ্যাটেন্ড করার জন্য। যাই হোক, আমরা সবসময় কিন্তু শিখতে আসি, কিন্তু শিখতে আসে যদি জাস্ট শুনি তাহলে কোনো লাভ হবে না। কারণ আপনি যত জানবেন বুঝবেন, বাট যদি অ্যাকশন না করেন তাহলে রেজাল্ট আসবে না। আপনাকে অ্যাকশন করতে হবে। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বিজনেস নিয়ে। আসলে বিজনেস কি? আমরা হয়তো অনেকে মনে করি বিজনেসের কথা বললে আগে চিন্তা, ও বাবা এখানে ইনভেস্ট করতে হবে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বিজনেসের কথা শুনলেই হচ্ছে কি ইনভেস্ট করতে হবে। আসলে বিজনেসটা কি? আবার যারা বিজনেস করে তাদেরকে আবার চাকরির কথা বলে তারা চাকরি করবে না, তারা বলে কি যে আমরা কারোর অধীনে চাকরি করতে চাই না, আমরা বিজনেস করব। কারণ একজন মানুষের সাথে যদি একভাবে কথা বলেন তাহলে এক একটা রেজাল্ট পাওয়া যায়। ব্যবসায়ীর কাছে কথা বলবো না, আবার চাকরি যারা করে তাদের সাথে কথা, সে চাকরি করবে, ব্যবসা করবে না। বাট আসলে বিজনেসটা কি? যাদের মাথায় এই ধরনের চিন্তা আছে যে বিজনেসের কথা শুনলে ইনভেস্ট করা লাগে, এই চিন্তাটা মাথা থেকে দূর করে দেন। কারণ বিজনেস করতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। বিজনেস করতে কিসের প্রয়োজন নেই? ইনভেস্টের কোনো প্রয়োজন হয় না। আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা কেন ইনভেস্ট করবেন? ব্যবসাটা হচ্ছে বিনিময় করা। আমি আগেই বলি বিজনেস হচ্ছে কি বিনিময় করা। যে কি বিনিময় করেন আপনি বিজনেস করার জন্য? আপনি যে সেক্টরে চাকরি করতেছেন সেটাও কি বিনিময় হচ্ছে। যেমন আপনার বস আপনার থেকে সময়টা ক্রয় করছে এবং তার বিনিময়ে আপনাকে টাকা দিচ্ছে, এটা হচ্ছে বিনিময়। যাতে সময় বিনিময় করছেন বসের সাথে, সে টাকা বিনিময় করছে আপনার সাথে। দিস কল ইজ বিজনেস। একজন মুদি দোকানদার সে কিন্তু চাউল ক্রয় করে আনে তার দোকানে রাখে, আবার তার দোকান থেকে একজন ডাক্তার চাউল ক্রয় করে। তার মানে এটাও তো একটা বিজনেস। যে মুদি দোকানদার সে অন্য একটা জায়গা থেকে চাউল ক্রয় করে এনে দোকানে রাখছে, একজন ডাক্তার ওই দোকান থেকে চাউল ক্রয় করছে। তারপর একজন আরেকজনের সাথে বিজনেস করছে, অর্থাৎ বিনিময় করছে। একজনের টাকা দিছে, আরেকজনের প্রোডাক্ট নিছে। দিস কল্ড বিজনেস। সো যারা আসলে বিজনেস করে যে অনেক টাকার প্রয়োজন, দেখেন বিজনেসটা কি, আমি একটা সংক্ষিপ্তভাবে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। প্ল্যানিংটা আপনি যদি মনে করেন, আমরা তরমুজ চিনি, তরমুজ ধরে আমি একটা উদাহরণ দিই। তরমুজ, একটা তরমুজ যদি ধরুন 20 টাকা হয় বা 100 টাকা যদি একটা তরমুজ হয়, এটা আপনি ক্রয় করছেন 100 টাকা দিয়ে। এখন আপনাকে কি করতে হবে? এটা সেল করতে হবে। আপনি ক্রয় করছেন 100 টাকা দিয়ে, এখন যদি আপনি সেল করতে পারেন আপনার বিজনেস হবে। এখন আপনি একটা তরমুজকে যদি একটা জায়গায় রাখছেন, কেউ আপনার এই তরমুজটা ক্রয় করতেছে না,
তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে, প্ল্যানিং চেঞ্জ করতে হবে। যেহেতু এই তরমুজটা 100 টাকা দিয়া ক্রয় করতেছেন, এটার দাম অনেক বেশি, ক্রয় করতেছে না, আপনি কি করেন, আপনার প্ল্যানিংটা চেঞ্জ করেন। কিভাবে করবেন? যেমন এই তরমুজটার কাইটা যদি আপনি জুস বানান, একটা তরমুজ দিয়ে আমার মনে হয় মিনিমাম 20 গ্লাস জুস হবে। এক গ্লাস যদি আপনি 10 টাকা করে বিক্রি করেন, তাহলে 20 গ্লাসের দাম হবে কত? 10 20 200 টাকা। তার মানে প্ল্যানিংটা কি, আপনি একটা তরমুজ একজনের কাছে 100 টাকা বিক্রি না করে আপনি ওই তরমুজটারে কাইটা ছোট ছোট করে যদি 20টা গ্লাস করে, 20টা গ্লাসে যদি এক গ্লাস 10 টাকা করে বিক্রি করে, তার মানে 200 টাকা বিক্রি করতে পারছে। দিস ইজ বিজনেস। আপনি যদি চিন্তা করেন একটা তরমুজ বিক্রি করতে আমার কষ্ট হচ্ছে, এই তরমুজটা একটা ভাঙ্গে ভাঙ্গে বিক্রি করেন, জুস বানায় বিক্রি করেন, তার মানে কি 200 টাকা হচ্ছে, আপনার 100 রিঙ্গিত প্রফিট হচ্ছে। আমি আপনাদেরকে বলবো, বিজনেস আপনার প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে আপনি বিজনেস কিভাবে করবেন। এটা টাকার উপরে ডিপেন্ড করে না, এটা প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে যারা আপনারা এখানে অ্যাটেন্ড করেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করে বিজনেস করার জন্য। আমার মনে হয় না এখানে কেউ নেই যে যারা রেজিস্ট্রেশন করেন নাই, প্রত্যেকে রেজিস্ট্রেশন করেছেন। কারণ ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে বিজনেস, রেজিস্ট্রেশন আগে বিজনেস না, পরে বিজনেস। যারা রেজিস্ট্রেশন করে, এখানে 3 শ্রেণীর মানুষ রেজিস্ট্রেশন করে। কেউ রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের জন্য রেজিস্ট্রেশন করে। কেউ এখানে ইনকাম করা যায় তার জন্য রেজিস্ট্রেশন করে। কেউ এখানে রেজিস্ট্রেশন করে যে আমার ভাই বা আমার আত্মীয় স্বজন বা আমার বাবা বা আমার মামা এখানে বলেছে যে এখানে নাকি ইনকাম করা যায়, তুমি রেজিস্ট্রেশন করো। দ্বিতীয়ত রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের জন্য রেজিস্ট্রেশন করে। তৃতীয়ত ইনকাম করা যায়, যার জন্য রেজিস্ট্রেশন করে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং আজকে যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, তাদের অবশ্যই জানার প্রয়োজন যে আসলে বিজনেসটা কি, হোয়াট ইজ দ্য ডিএক্সএন বিজনেস, অর্থাৎ ডিএক্সএন কোন সিস্টেমে বিজনেস করে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা সবাই যদি আপনাদের কাছে নোট পেন থাকে প্লিজ নোট করে রাখবেন। ধন্যবাদ। আমি আলোচনা শুরু করতেছি। দেখা যাচ্ছে? ওকে, আসুন, গতকালকে আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট কোম্পানি নিয়ে, আজকে আমরা অ্যাবাউট বিজনেস নিয়ে আলোচনা করব। বিজনেসটা কি? আমি আবারও বলি, বিজনেসটা হচ্ছে বিনিময় করা। এই পৃথিবীতে মানুষ কত ধরনের, কত ভাবে বিনিময় করে থাকে, বিজনেস করে থাকে। একটু লক্ষ্য করি, এই পৃথিবীতে মানুষ 2 ভাবে বিনিময় করে। কিভাবে? ধরুন, আমি বলছিলাম যে আমি কারিম ভাইয়ের কাছে একটা উদাহরণ দিতেছি, আমি কলমটা সরাসরি পৌঁছাবো, মানে সরাসরি একটা কলম গিফট করবো কারিম ভাইকে, এটা আমি সরাসরি দিতে পারি। আর একটা হচ্ছে মাধ্যম, যে আমি আরেকজনের কাছে দিছি, ধরুন আমি আলাউদ্দিন সুমন মামার কাছে, অর্থাৎ বায়া হয়ে কাজ করা, বায়া হয়ে কাজ করা। আর একটা হচ্ছে সরাসরি, যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলস মার্কেটিং। এই 2 সিস্টেমে মানুষ বিজনেস করে থাকে। তা আমরা এই 2 সিস্টেমের সম্পর্কে একটু আলোচনা করব। ট্রেডিশনাল বিজনেসটা কি এবং ডাইরেক্ট সেলস মার্কেটিং বিজনেসটা কি? ট্রেডিশনাল বিজনেসটা হচ্ছে কি, আবারও বলি, যে বায়া, উদাহরণ দিই, যে কোনো প্রোডাক্ট, ওকে, তাহলে আমরা ট্রেডিশনাল বিজনেসটা একটু আলোচনা করি। ট্রেডিশনাল বিজনেসটা কি, অর্থাৎ যেটাকে বাংলা বলে থাকে গতানুগতিক পদ্ধতি বিজনেস। দেখুন কিভাবে গতানুগতিক পদ্ধতি, যে কোনো প্রোডাক্ট উৎপাদন হয় কোথায়? আমরা জানি ফ্যাক্টরিতে। আর এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট কিন্তু আমরা সরাসরি কাস্টমার যারা আছি তারা পাই না, অর্থাৎ আমরা যারা কাস্টমার আছি তারা এই প্রোডাক্টটা পাচ্ছি না। তাহলে এই প্রোডাক্টটা কিভাবে আসে? আমি আগে বলেছিলাম ট্রেডিশনাল বিজনেসটা হচ্ছে মাধ্যমে আসে, অর্থাৎ বায়া হয়ে আসে। ধরুন এই কাস্টমার কাছে প্রোডাক্টটা আসতে হলে যে কোনো দোকান থেকে আসে, শপ, যে কোনো দোকানে আসে, অর্থাৎ আমরা যাদেরকে বলে থাকি হোলসেলার, সরি, আমরা যাদেরকে বলে থাকি রিটেল সেলার, খুচরা বিক্রেতা, অর্থাৎ যারা দোকানে বিক্রি করে থাকে এদেরকে খুচরা বিক্রেতা বলে থাকে। তার মানে আমরা প্রোডাক্টটা ক্রয় করি দোকান থেকে। এখানে দোকানদার অবশ্যই কি করবে? অবশ্যই সে প্রোডাক্টটা আনে কোথা থেকে?
সাপ্লায়ারের কাছে। তার মানে সাপ্লায়ার কাদেরকে বলা হয়ে থাকে? যারা হোলসেলার। যারা কি হোলসেলার, এই হোলসেলারদেরকে কি বলে থাকে? সাপ্লায়ার বলে থাকে। এখন এই সাপ্লায়াররা কি করে? সাপ্লায়ার ওই প্রোডাক্টটা কোনো একটা জায়গা থেকে আনে, সেই জায়গাটার নামটাকে বলা হয় এজেন্ট, অথবা আমরা যারা ডিলার বলে থাকি, এজেন্ট অথবা ডিলার বলে থাকি। তাহলে এজেন্ট অথবা ডিলার প্রোডাক্টটা সে নিজে বানায় না, নিচে কোনো জায়গা থেকে আনে, সেই জায়গাটা হচ্ছে ফ্যাক্টরি। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড একটু লক্ষ্য করুন, আমরা কাস্টমাররা প্রোডাক্টটা ক্রয় করি দোকান থেকে। এখন দোকানদার আনে সাপ্লায়ারের কাছ থেকে, সাপ্লায়ার আনে ডিলারের কাছ থেকে, ডিলার আনে ফ্যাক্টরি থেকে। এই যে একটা মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। এই মাধ্যমটাকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস। তাহলে এই ট্রেডিশনাল সিস্টেমটাকে আমি একটা উদাহরণ দিই, যদি একটা উদাহরণ দিই, ধরুন একটা সাবান, একটা সোপ, একটা সাবান, ধরুন ফ্যাক্টরিতে যদি 1 রিঙ্গিট উৎপাদন হয়ে থাকে, 1 রিঙ্গিট ফ্যাক্টরিতে আমরা কাস্টমাররা সরাসরি কিন্তু 1 টাকা দিয়ে ক্রয় করতে পারি না। কেন পারি না? কারণ এরা লাভ করবে। এজেন্ট সে ইনভেস্ট করছে, সাপ্লায়ার সে ইনভেস্ট করছে, সব দোকানদার সে ইনভেস্ট করছে। তারা যে ইনভেস্ট করছে, এই ইনভেস্ট করার উদ্দেশ্য হচ্ছে তারা এখান থেকে ইনকাম করবে, প্রফিট করবে। তাহলে ধরুন এই এজেন্ট এই সাবান থেকে যদি ফ্যাক্টরি মালিক 1 টাকা নেয়, সে এজেন্টও কিন্তু লাভ করে। সে যদি 50 পয়সা লাভ করে, তারপরে সাপ্লায়ারও যদি 50 পয়সা লাভ করে, এই সব দোকানদারও যদি 50 পয়সা লাভ করে, তাহলে কত টাকা হয়েছে দেখুন? 1 টাকা 50 পয়সা, 50 পয়সা 2 টাকা, 2.5 টাকা। তার মানে আমরা যারা কাস্টমার আছি প্রোডাক্টটা ক্রয় করতে হবে 2.50 সেন্ট, তার মানে 2.5 টাকা দিয়ে। মজার ব্যাপারটা হচ্ছে কি জানেন? শুধু 2.5 টাকা নয়, এখানে আরো খরচ আছে। দেখুন খরচটা কি? এই যে একটা সাবান, ধরুন আমি লাক্স সাবানের কথাই বলি, একটা লাক্স সাবান, কারণ আমরা জানি লাক্স সাবান যে অ্যাড দিচ্ছেন, যিনি মডেল স্টার, সে হচ্ছেন ঐশ্বরিয়া। কারণ যে নাকি বলে লাক্স সাবান ব্যবহার করার কারণে আপনি সাদা হয়ে যাবেন, ফর্সা হয়ে যাবেন, নিট এন্ড ক্লিন থাকবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলতেছি, এই যে কথাগুলো ঐশ্বরিয়া বলেছে, এটা ফ্রি বলে নাই। আপনি যে একদম স্মুথ সাদা হয়ে যাবেন, ফ্রেশ হয়ে যাবেন, এই কথাগুলো বলার কারণে ঐশ্বরিয়া যে কথাগুলো বলছে, অর্থাৎ অ্যাড দিচ্ছে আপনাকে, এই অ্যাডের জন্য ঐশ্বরিয়াকে এই কোম্পানির মালিক কি করতে হচ্ছে? টাকা দিতে হচ্ছে। তার মানে তাকে যদি আরো 50 পয়সা দেওয়া হয় একটা সাবানের পিছনে, তাহলে কত টাকা দাঁড়াচ্ছে? 3 রিঙ্গিত। 3 রিঙ্গিত অথবা 3 টাকা, আপনি যাই বলেন। তাহলে একটু লক্ষ্য করুন, আপনি যে একটা সাবান উৎপাদন হয়েছে 1 টাকা, এই উৎপাদন থেকে একটা বায়ার মাধ্যমে 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 আপনার কাছে আসার পরে 3 টাকা হয়ে গেছে, এখানে আপনার কি প্রফিট? আপনি একবার চিন্তা করুন যে আপনার প্রফিটটা কি? আপনার কি কোনো প্রফিট আছে? যদি মনে করেন আপনার কোনো প্রফিট নাই, তাহলে আপনি চিন্তা করেন সারা জীবন কত প্রোডাক্ট না আপনি এই দোকান থেকে ক্রয় করছেন, কত বন্ধুকে বা ফ্যামিলিকে বা আত্মীয় স্বজনকে বলছেন চলো অমুক দোকানে যাই, অমুক দোকানের প্রোডাক্ট ভালো, এই সাবান নয় ওই সাবান ব্যবহার করো, ওই সাবানটা অনেক ভালো, এই টুথপেস্ট নাও, ওই টুথপেস্ট নাও, ওই ব্র্যান্ডের টুথপেস্টটা নাও, ওটা অনেক ভালো। এই যে আপনি ইনফরমেশন দিয়েছেন আপনার কত টাকা লাভ হয়েছে, কিন্তু ঠিক ঐশ্বরিয়া অ্যাড দিয়েছে যার কারণে ঐশ্বরিয়ার ইনকাম হয়েছে, আপনার কি কোনো ইনকাম হয়েছে? আপনি সারা জীবন নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য কত প্রোডাক্ট ক্রয় করেছেন, সেই ক্ষেত্রে কি আপনার কি কোনো প্রফিট হয়েছে? যদি মনে করেন যে আপনার কোনো প্রফিট হয় নাই, কারণ আপনি ইনভেস্ট করতে পারেন নাই যার কারণে প্রফিট হয় নাই, তাহলে আমি আপনাকে বলবো মাই ডিয়ার ফ্রেন্ড, এই ট্রেডিশনাল বিজনেসে আপনার কোনো, এই সিস্টেমে আপনার কোনো ইনকাম হবে না, প্রত্যেকটা ইনকাম হবে এরই। মাই ডিয়ার ফ্রেন্ড, পৃথিবীতে এজেন্ট, হোলসেলার বা রিটেল সেলার চেয়ে কিন্তু কাস্টমার বেশি। যেহেতু কাস্টমার হচ্ছে সকল লাভের উৎস, আপনি চাইলেও এই কাস্টমারকে ব্যবহার করে ইনকাম করতে পারবেন। সেই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম। আমি এখন ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা একটু শেয়ার করি। দেখেন ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা হচ্ছে সরাসরি, যেখানে কোনো মাধ্যম থাকবে না। আমি আগেই বলেছিলাম সরাসরি ডাইরেক্ট। সেটা হচ্ছে কি, ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট উৎপাদন হবে, সরাসরি এই প্রোডাক্টটা আসবে কোথায়?
কাস্টমারের কাছে সরাসরি আসবে। কিভাবে আসবে এটা হচ্ছে মজার বিষয়। সেটা হচ্ছে ইনফরমেশন মাধ্যমে। যেখানে ঐশ্বরী অ্যাড দিয়ে 50 পয়সা ইনকাম করেছিল, আপনিও সেই সিস্টেমে ইনফরমেশনের মাধ্যমে প্রোডাক্টটা আসবে, অর্থাৎ তথ্যের মাধ্যমে এই প্রোডাক্টটা আসবে। তাহলে একটু লক্ষ্য করুন, এখানে সরাসরি, তাহলে সরাসরি কে? ফ্যাক্টরি। ফ্যাক্টরি হচ্ছে কোম্পানি, কোম্পানির ফ্যাক্টরি, নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট। আর রিলেশন হচ্ছে কার? কাস্টমার। আমরা যারা কাস্টমার আছি তাদের রিলেশন। তার মানে এখানে রিলেটেড কার? সরাসরি কোম্পানি এবং কাস্টমারের সাথে। অর্থাৎ আমরা যারা কাস্টমার আছি এই কোম্পানিতে, অর্থাৎ আমরা যারা এই কোম্পানিতে রেজিস্ট্রেশন করেছি, আমাদের যাদের আইডি নাম্বার আছে, তারাই হচ্ছে আমরা এই কোম্পানির একজন কাস্টমার। তাহলে দেখেন আমাদের সুবিধাটা কি? আমরা যখন রেজিস্ট্রেশন করেছি, আমাদের যখন এই কোম্পানিতে একটা আইডি নাম্বার আছে, এই আইডি নাম্বার থাকার কারণে সরাসরি কিন্তু আমি এই কোম্পানির একজন এজেন্ট হয়ে গেলাম। আমার এই আইডি নাম্বারটা থাকার কারণে আমি সরাসরি এই কোম্পানির একজন এজেন্ট হয়ে গেলাম, এই কোম্পানির একজন হোলসেলার হয়ে গেলাম, এই কোম্পানির একজন রিটেল সেলার হয়ে গেলাম। এবং এই ঐশ্বর্য যেভাবে অ্যাড দিচ্ছেন, আমিও এই কোম্পানির অ্যাড দেওয়ার মতন একটা সুবিধা আমার কাছে চলে এসেছে। যেহেতু সকল সুবিধা আমার কাছে চলে এসেছে, তাহলে কোম্পানি বলেছে যেহেতু তোমার আর আমার সম্পর্ক, তাহলে ডিল হয়ে যাক। ডিলটা কি? আমার ফ্যাক্টরির 1 টাকা আমি নিয়ে নেব, আর এরা যে 50 পয়সা 50 পয়সা 50 পয়সা টোটাল যে 2 টাকা তারা লাভ করবে, সে 2 টাকা তোমার আইডিতে আমি আবার দিয়ে দেব। সেই 2 টাকা আবার আপনার আইডিতে দিয়ে দেব। ওটা আপনি যারা কাস্টমার, আপনি আমি আমরা যারা কাস্টমার, তাদের অ্যাকাউন্টে আবার 2 টাকা দিয়ে দিবে। দেখুন কিভাবে দিবে? একবারে দিবে না, এটা সিস্টেমে দিবে। সেটা হচ্ছে এই 2 টাকার 6% থেকে শুরু করে 71% পর্যন্ত আবার এই ডিস্ট্রিবিউটরের মাঝে বন্টন করে দিবে। অর্থাৎ আমরা যারা কাস্টমার আছি তাদের মাঝে বন্টন করে দেবে 6% থেকে 71% সরাসরি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। এই সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম, অর্থাৎ সরাসরি পণ্য বিপণন পদ্ধতি। তার মানে আপনি একটু লক্ষ্য করুন মাই ডিয়ার ফ্রেন্ড, যে এই সিস্টেমে, ট্রেডিশনাল সিস্টেমে আপনার বাবাও বিজনেস করেছিলেন, যদি বিজনেস না করে থাকে আপনি কিন্তু প্রোডাক্ট ক্রয় করেছেন, কোনো প্রফিট আসে নাই। এখন থেকে যদি নিজের প্রোডাক্ট নিজে ক্রয় করেন এই সিস্টেমে, তাহলে আপনার ইনকাম আছে। যদি আপনি কাউকে ইনফরমেশন দেন, ওই অ্যাড দেন, আপনি যদি কাউকে ইনফরমেশন দেন তার জন্য আপনার ইনকাম আছে। আপনি যদি এক কোম্পানির একজন ডিলার হয়ে যান তারপরও আপনার ইনকাম আছে। আপনি যদি এক কোম্পানির হোলসেলার হতে পারেন তাও ইনকাম আছে। যদি আপনি একজন রিটেল সেলার হতে পারেন তাও আপনার ইনকাম আছে। তার মানে সরাসরি কোম্পানির সাথে আপনার কাস্টমারের একটা সম্পর্ক থাকবে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে। মাই ডিয়ার ফ্রেন্ড, যাই হোক, আজকে আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট বিজনেস নিয়ে। আমরা আগামীকালকে আলোচনা করব ইনশাআল্লাহ যে আপনি কিভাবে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমে, অর্থাৎ আপনার এই আইডি নাম্বার ব্যবহার করে ইনকাম কিভাবে করবেন এবং কিভাবে পজিশনে যাবেন সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করব। আমি বিশ্বাস করি আজকে যারা অ্যাটেন্ড করেছেন তারা আগামীকালকে কেউ মিস করবে না, কারণ প্রোগ্রামটা যেহেতু একটা প্যাকেজ আকার হচ্ছে, কন্টিনিউ একটা সিস্টেম, একটা ধারাবাহিকতা বজায় রেখে প্রোগ্রামটা হচ্ছে, তা আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় রাখবো এবং রাখার চেষ্টা করব। ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকের এই বিষয়ে